নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি মালপোয়া। ফুলকো রসালো মালপোয়া কিভাবে বানাবে তারই রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। টেস্ট হবে একদমই দোকানের মতন। চলো আর বেশি না কথা বাড়িয়ে সোজাসুজি রেসিপিতে যাওয়া যাক। এর জন্য একটা কড়াই আগে থেকে আমি গরম করে রেখেছিলাম। এবার মৌরি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। হালকা একদম এটাকে ফ্রাই করে নিতে হবে, একদমই হালকা। দরকার পড়লে কড়াইটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করেও মৌরিটা দিয়ে একটুখানি জাস্ট গরম করে নিয়ে এবার এটাকে হালকা করে ক্রাশ করে নিতে হবে। গোটা গোটাও থাকবে না, আবার খুব মিহি গুঁড়ো হয়ে যাবে না, এরকম পজিশানে মৌরিটাকে রাখতে হবে। এবার একটা মেজারমেন্ট বাটি আমি নিয়েছি, যতটা পরিমাণ ময়দা ঠিক ততটা পরিমাণে সুজি আমি এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে দিলাম অল্প একটু লবণ। ভালো করে ড্রাই উপকরণটা মিশিয়ে এবার দিয়ে দিলাম 1 কাপের মতন দুধ। এখানে আমার মিনিমাম 4 কাপ দুধ লেগেছে। আমি অল্প অল্প করে দুধ ইউজ করে ব্যাটারটা রেডি করে নেব। এবার দিয়ে দেবো এই পর্যায়ে চিনি। আমি যে বাটিতে ময়দাটা নিয়েছিলাম বা সুজিটা নিয়েছিলাম, যতটা পরিমাণ নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ আমি চিনি এখানে অ্যাড করলাম। দেখো একটা এরকম ব্যাটার রেডি করেছি। এবার ক্রাশ করে রাখা মৌরিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে রেডি করব। দোকানের মতন সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আর ময়দার গন্ধটা যাতে না আসে সেই কারণে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন গোলাপ জল। যত বেশি এটাকে ফাটিয়ে নেবে ততটাই মালপোয়াগুলো ফুলবে। দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘি দিলে স্মেলটা খুবই সুন্দর আসবে। দেখো ব্যাটারটা আমি কীরকম রেখেছি। আমি প্রায় মিনিমাম 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালো করে ফোলে। এই পর্যায়ে আমি বানিয়ে নেব চিনির শিরাটা। দিয়ে দিলাম 250 ml মতন জল আর 4টে ফাটিয়ে নেওয়া এলাচের টুকরো। এবার জলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 500 মতো চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি শিরাটা রেডি করে নেব। দেখো শিরাটাতে ভালো ফুট ধরে নিয়েছি। এই পর্যায়ে তোমাদের একটা জিনিস দেখতে হবে যে শিরাটার মধ্যে থেকে হালকা একটু আঠালো ভাব এসেছে কিনা। হালকা একটু আঠালো হলে শিরাটা রেখে দেবে, কারণ বসে গেলে আরও একটু মোটা হয়ে যাবে। দেখো 1 ঘন্টা পর আমাদের ব্যাটারটা ঠিক এইরকম পজিশানে এসেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল আমি গরম করে নিয়েছি। ঠিকঠাক গরম হয়েছে কিনা একটু ব্যাটার দিয়ে যখন দেখবে যে তেলটা ব্যাটারটা উপরে ভেসে উঠছে, তাহলে জানবে তেলটা তোমাদের রেডি। এই পর্যায়ে একটা হাতা চামচের মাপ করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখো কত সুন্দর মালপোয়াগুলো ফুলেছে। এবার একটু লাল লাল করে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। দেখো মালপোয়াগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবার যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চামচে করে। আমি ওপরটাও ভালো করে দিয়ে দিলাম। দেখো মোটামুটি আমাদের মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। আমি 7 মিনিটের মতন রেখেছিলাম। 7 মিনিট পর এরকম ছিদ্রযুক্ত পাত্রে আমি মালপোয়াগুলো তুলে রেখেছি, যাতে মালপোয়াগুলো অনেকটা টাইম ক্রিসপি থাকে। দেখো আমাদের মালপোয়া রেডি হয়ে গেছে আর টেস্টও ভীষণ দারুণ এসেছে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে জানাবে কেমন লেগেছে তোমাদের রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটিতে বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।